হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের ৮৩তম অধ্যায় দ্রৌপদী কৃষ্ণ মহিষীদের সঙ্গে মিলিত হলেন শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে গোপীদের গুরুদেব ও তাদের জীবনের গতি ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে তার অনুগ্রহ প্রদর্শন করেছিলেন। তারপর তিনি যুধিষ্ঠির ও তার সকল আত্মীয়বর্গের সঙ্গে মিলিত হলেন এবং তাদের কুশল সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। অত্যন্ত সম্মানিত বোধ করে রাজা যুধিষ্ঠির ও অন্যান্যরা জগদীশ্বরের পাদোদয় দর্শনের দ্বারা সকল পাপ কর্মফল থেকে মুক্ত হয়ে আনন্দিতভাবে তার প্রশ্নসমূহের উত্তর প্রদান করলেন। ভগবান কৃষ্ণের আত্মীয়রা বললেন, হে প্রভু, যিনি একবারও আপনার চরণপদ্ম থেকে নির্গত মধু পান করেছেন, তার কি করে দুর্ভাগ্যের উদয় হতে পারে? মহান ভক্তদের হৃদয় থেকে প্রবাহিত হয়ে তাদের মুখ নিঃসৃত এই মধু তাদের কর্ণপুটে বর্ষিত হয়। দেহীর দেহগত অস্তিত্বের স্রষ্টার বিস্মরণকে তা বিনষ্ট করে। আপনার নিজ স্বরূপের আনন্দ দীপ্তি জড়চেতনার তীব্র প্রভাব দূরীভূত করে এবং আপনার কৃপায় আমরা পূর্ণ আনন্দে নিমজ্জিত হই। আপনার জ্ঞান অবিভাজ্য ও অবারিত। কালের প্রভাবে ভীত বেদসমূহকে রক্ষার জন্য আপনার যোগমায়া শক্তি দ্বারা আপনি এই মনুষ্যরূপ গ্রহণ করেছেন। হে শুদ্ধ সত্যগণের পরম গতি, আমরা আপনাকে প্রণাম নিবেদন করি। মহর্ষি সুখদেব গোস্বামী বললেন, যুধিষ্ঠির ও অন্যান্যরা এইভাবে উত্তম শ্লোক চূড়ামণি ভগবান কৃষ্ণের স্তুতি করতে থাকলে অন্ধক ও কৌরব বংশের রমণীরা পরস্পর মিলিত হয়ে গোবিন্দ বিষয়ক ত্রিলোক কীর্তিত কথা আলোচনা করতে শুরু করলেন। সেই সকল কথা আমি আপনাকে বর্ণনা করছি, দয়া করে তা শ্রবণ করুন। শ্রী দ্রৌপদী বললেন, হে বৈদর্ভী, ভদ্রা ও জাম্ববতী, হে কৌশলা, সত্যভামা ও কালিন্দী, হে শৈবা, রোহিণী, লক্ষণা ও শ্রীকৃষ্ণের অন্যান্য মহিষীগণ, কিভাবে ভগবান অচ্যুত তার যোগ শক্তি দ্বারা এই জগতের পন্থা অনুকরণ করে আপনাদের প্রত্যেককে বিবাহ করতে আগমন করেছিলেন, দয়া করে আমাদের তা বর্ণনা করুন। শ্রী রুক্মিণী বললেন, শিশুপালের কাছে অর্পিত হব তা নিশ্চিত করার জন্য সকল রাজারা যখন তাদের ধনুক ধারণ করে প্রস্তুত হলো, ভগবান শ্রীকৃষ্ণ, যার পদতয়ের ধূলি অপরাজিত যোদ্ধারও তাদের মস্তকে ধারণ করে থাকে, তিনি ঠিক যেভাবে একটি সিংহ বলপূর্বক ছাগল ও ভেড়াদের মধ্যে থেকে তার ভাগ গ্রহণ করে, ঠিক সেভাবে তাদের মধ্য থেকে আমাকে হরণ করলেন। আমি যেন সকল সময় শ্রীনিবাসের সেই চরণদয় পূজা করার অনুমোদন প্রাপ্ত হই। শ্রী সত্যভামা বললেন, সিংহের দ্বারা বনমধ্যে আমার পিতৃব্য নিহত হলে ভাতৃবধ হেতু পীড়িত হৃদয় আমার পিতা সেই হত্যার জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেছিলেন। ভগবান তার সেই কলঙ্ক মোচনের জন্য ভল্লুকরাজকে পরাজিত করে সামন্তপুনকে ফিরিয়ে আনলেন, যা অতঃপর তিনি আমার পিতাকে ফিরিয়ে দিয়েছিলেন। তার অপরাধের ফলাফলের জন্য ভীত হয়ে আমার পিতা আমাকে ভগবানের কাছে নিবেদন করলেন, যদিও আমি ইতিমধ্যে অন্যান্যদের নিকট প্রতিশ্রুতবদ্ধ ছিলাম। শ্রী জাম্ববতী বললেন, শ্রীকৃষ্ণ যে তার নিজ প্রভু ও আরাধ্য বিগ্রহ সীতাপতি ছাড়া আর কেউ নন, তা জানতে পেরে আমার পিতা তার সঙ্গে ২৭ দিন যাবৎ যুদ্ধ করেছিলেন। অবশেষে তিনি তার সংগীত লাভ করলেন এবং ভগবানকে চিনতে পারলেন। তিনি তার পাদদ্বয়ে জড়িয়ে ধরলেন এবং সমন্তক মুনিসহ আমাকে তার শ্রদ্ধার প্রতীকরূপে তাকে উপহার প্রদান করলেন। আমি ভগবানের দাসী মাত্র। শ্রী কালিন্দী বললেন, ভগবান জানতেন একদিন তার পাদপদ্ম স্পর্শ করব, এই আশায় আমি কঠোর তপশ্চর্যা পালন করছিলাম। তাই তিনি তার সখা অর্জুনের সঙ্গে আমার কাছে আগমন করে আমার পানি গ্রহণ করলেন। এখন আমি তার প্রাসাদে একজন মার্জনকারী রূপে নিযুক্ত হয়েছি। শ্রী মিত্রবৃন্দা বললেন, আমার স্বয়ংবর সভায় তিনি উপস্থিত হয়েছিলেন। তাকে অপমান করা স্পর্ধা সম্পন্ন আমার ভ্রাতা সহ উপস্থিত সমস্ত রাজাদের পরাজিত করে, ঠিক যেমন একটি সিংহ একদল কুকুরের মধ্যে থেকে তার শিকার হরণ করে, সেইভাবে তিনি আমাকে হরণ করলেন। এইভাবে লক্ষ্মী দেবীর আশ্রয় ভগবান কৃষ্ণ আমাকে তার রাজধানীতে আনয়ন করেছিলেন। আমি যেন জন্মে জন্মে তার চরণদ্বয় প্রক্ষালনের দ্বারা তার সেবার অনুমোদন লাভ করতে পারি। শ্রী সত্যা বললেন, অত্যন্ত বল ও বীর্য সম্পন্ন ভয়ঙ্কর তীক্ষ্ণ সিংহ বিশিষ্ট 7টি বৃষকে আমার পানিপ্রার্থী রাজাদের বিক্রম পরীক্ষার জন্য আমার পিতা এনেছিলেন। যদিও এই সকল বিষসমূহ বহু বীরের দর্পনাশ করেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ অনায়াসে তাদের দমন করে শিশু যেমন ক্রীড়াচ্ছলে ছাক শিশুকে বন্ধন করে, সেইভাবে তাদের বন্ধন করলেন। এইভাবে তার বীরত্বের মূল্যে তিনি আমাকে ক্রয় করলেন। তারপর তিনি আমার দাসীগণ ও চতুর্বাহিনীর এক পূর্ণ সেনাবাহিনী সহ আমাকে নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে তার বিরোধী সকল রাজাদের পরাজিত করলেন। আমি যেন সেই ভগবানের সেবার সুযোগ লাভ করি। শ্রী ভদ্রা বললেন, হে দ্রৌপদী, তার নিজের স্বাধীন ইচ্ছায় আমার পিতা তার ভাগিনেয় কৃষ্ণকে আমন্ত্রণ করলেন, যাকে আমি ইতিমধ্যে আমার হৃদয়ে উৎসর্গ করেছিলাম। আমার পিতা এক অক্ষয়ণী সেনারক্ষী এবং আমার অনুগামী সখীগণ সহ আমাকে ভগবানের কাছে প্রদান করলেন।
আমি কর্মফল বশত জন্মে জন্মে ভ্রমণ করলেও সর্বদয়ালু শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্পর্শ করার অনুমোদন লাভ করি, এই আমার পরম প্রাপ্তি। শ্রী লক্ষণা বললেন, হে রানী, আমি নারদ মুনিকে বারংবার অচ্যুতের আবির্ভাব ও আচরণসমূহ কীর্তন করতে শ্রবণ করেছিলাম। তার ফলে আমার হৃদয়ও শ্রী ভগবান মুকুন্দের প্রতি আসক্ত হয়েছিল। প্রকৃতপক্ষে দেবী পদ্মহস্তাও বিভিন্ন গ্রহ শাসনকারী মহান দেবতাদের পরিত্যাগ করে সযত্ন বিবেচনাপূর্বক তাকে তার প্রতিরূপে বরণ করেছিলেন। হে সাধ্বী, কন্যাবৎসল আমার পিতা বৃহৎ সেন আমার মনোভাব জানতে পেরে আমার আকাঙ্ক্ষা পূরণের জন্য ব্যবস্থা গ্রহণ করলেন। হে রানী, ঠিক যেমন আপনার স্বয়ংবর সভায় অর্জুনকে আপনার প্রতিরূপে নিশ্চিত করতে একটি মৎস্য ব্যবহার করা হয়েছিল, তেমনি আমার অনুষ্ঠানেও একটি মৎস্য ব্যবহৃত হয়েছিল, কিন্তু আমার ক্ষেত্রে তা চতুর্দিক থেকে গোপন ছিল এবং কেবলমাত্র নিচে একটি জলের পাত্রের মধ্যে তার প্রতিফলন দেখা যাচ্ছিল। এই সকল কথা শ্রবণ করে অস্ত্রশস্ত্রে দক্ষ সহস্র সহস্র রাজারা তাদের সেনা আচার্যগণ সহ সকল দিক থেকে আমার পিতার নগরীতে আগমন করলেন। আমার পিতা প্রত্যেক রাজাকে তাদের শক্তি ও বয়োজ্যেষ্ঠতা অনুসারে যথাযথভাবে সম্মান করলেন। অতঃপর আমাদের নিমিত্ত রাজারা ধনুর্বাণ গ্রহণ করলেন এবং একে একে সভা মধ্যে লক্ষ্যভেদ করার চেষ্টা করলেন। তাদের কেউ কেউ ধনুক গ্রহণ করেও তাতে জ্যা রোপণ করতে পারলেন না এবং তাই হতাশায় তারা তা নিক্ষেপ করেছিলেন। কেউ কেউ ধনুকের অগ্রভাগ পর্যন্ত ধনুকের ছিলাকে আকর্ষণ করতে পারলেও সেই ধনুকের ছিলা ফিরে এসে তাদের আঘাত করে ভূপতিত করল। কয়েকজন বীর, প্রধানত জরাসন্ধ, শিশুপাল, ভীম, দুর্যোধন, কর্ণ এবং অম্বরের রাজা ধনুকে জ্যা রোপণ করতে সফল হলেন, কিন্তু তাদের কেউই লক্ষ্যের অবস্থান জানতে পারেননি। তারপর অর্জুন জলে মৎস্যের আবার দর্শন করে তার অবস্থান নির্ণয় করলেন। তিনি তখন সযত্নে সেখানে তার তীর নিক্ষেপ করলেন, কিন্তু লক্ষ্য বস্তু যে বিদ্ধ করতে পারলেন না, সেটি স্পর্শ করেছিল মাত্র। সকল গর্বিত রাজারা হতগর্ব হয়ে নিবৃত্ত হওয়ার পর পরমেশ্বর ভগবান ধনুক তুলে নিয়ে অনায়াসে তাতে জ্যা আরোপ করলেন এবং তারপর লক্ষ্যের দিকে তার তীর নিবদ্ধ করলেন। সূর্য যখন অভিজিৎ নক্ষত্রে অবস্থান করছিল, তিনি একবার মাত্র জলের মধ্যে মাছের দিকে অবলোকন করে তীর দিয়ে সেটিকে বিদ্ধ করে ভূপতিত করলেন। আকাশে দুন্দুবি ধ্বনিত হলো এবং পৃথিবীর মানুষেরা জয় জয় ধ্বনি দিল। আনন্দে অভিভূত দেবতারা পুষ্পবর্ষণ করলেন। ঠিক তখন আমি আমার পায়ের নুপুর ধ্বনি সহ সেই স্বয়ংবর সভায় প্রবেশ করলাম। আমি কোমল বন্ধনী দ্বারা আবদ্ধ সুন্দর নতুন রেশমি বস্ত্র পরিধান করেছিলাম এবং স্বর্ণ ও রত্নের নির্মিত একটি উজ্জ্বল কণ্ঠহার বহন করছিলাম। আমার মুখমণ্ডলে ছিল সলজ্জ হাস্য এবং আমার চুলে ছিল ফুলের মালা। আমি আমার মুখ উত্তোলন করলাম, যা আমার ঘন কেশ রাশি দ্বারা আবৃত ছিল, এবং আমার উজ্জ্বল কুণ্ডলদ্বয়ের দীপ্তি আমার গণ্ডস্থল হতে প্রতিফলিত হলো। সুশীতল হাস্যে আমি চতুর্দিকে দৃষ্টিপাত করলাম। তারপর সকল রাজাকে নিরীক্ষণ করতে করতে আমি ধীরে ধীরে আমার হৃদয় হরণকারী মুরারির গলদেশে কণ্ঠহারটি অর্পণ করলাম। ঠিক তখন সেখানে শঙ্খ, মৃদঙ্গ, পটহ, ভেরি, আনক প্রভৃতি বাদ্যযন্ত্র ধ্বনিত হয়েছিল। নরনারীরা নৃত্য করতে শুরু করেছিলেন এবং গায়কেরা গান গাইতে শুরু করলেন। হে দ্রৌপদী, সেখানে মুখ্য রাজারা আমার পরমেশ্বর ভগবানকে বরণ করা সহ্য করতে পারল না। কাম দ্বারা জ্বলতে জ্বলতে তারা কলহপরায়ণ হয়ে উঠেছিল। ভগবান তখন আমাকে তার উত্তম অশ্ব চতুষ্টয় দ্বারা আকর্ষিত রথে আরোহণ করালেন। তার বর্ম পরিধান করে এবং তার সাঙ্গ ধনুক প্রস্তুত করে তিনি রথে দণ্ডায়মান রইলেন। অবশেষে যুদ্ধক্ষেত্রে তিনি তার চতুর্ভুজ রূপকে প্রকাশ করেছিলেন। হে রানী, ক্ষুদ্র পশুরা যেভাবে অসহায়ভাবে একটি সিংহকে দর্শন করে, দারুক চালিত ভগবানের সুবর্ণ পরিচ্ছদভূষিত রথ রাজারা সেইভাবেই দর্শন করেছিল। গ্রামের কুকুরেরা যেমন একটি সিংহের পশ্চাতে ধাবিত হয়, সেভাবে রাজারা ভগবানের পশ্চাতে ধাবিত হয়েছিল। কোনো কোনো রাজা তাদের ধনুকসমূহ উদ্ধত করে তার গমন পথে তাকে বাধা প্রদানের জন্য পথিমধ্যে নিজেরা অবস্থান করেছিল। এই সকল যোদ্ধারা ভগবানের সাঙ্গ ধনুক থেকে নিক্ষেপিত তীরের বন্যায় প্লাবিত হয়েছিল। রাজাদের কেউ কেউ বাহু, পদ ও স্কন্ধ বিচ্ছিন্ন হয়ে যুদ্ধক্ষেত্রে পতিত হয়েছিল। অবশিষ্ট রাজারা যুদ্ধ পরিত্যাগ করে পলায়ন করেছিল। যদুপতি অতঃপর স্বর্গে ও মর্তে বন্দিত তার রাজধানী কুশস্থলীতে প্রবেশ করলেন। সেই নগরী ধ্বজ, পট ও বিচিত্র তোরণ দ্বারা সূর্যকে আচ্ছাদিত করে বিস্তৃতভাবে শোভিত হয়েছিল। শ্রীকৃষ্ণ যখন প্রবেশ করলেন, তাকে মনে হচ্ছিল যেন সূর্যদেব তার আলয়ে প্রবেশ করেছেন। আমার পিতা মূল্যবান বস্ত্র, অলঙ্কার, রাজকীয় শয্যা, সিংহাসন ও অন্যান্য আসবাবপত্র দ্বারা তার বন্ধু, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের পূজা করেছিলেন। যথার্থরূপে পরিপূর্ণ ভগবানকে ভক্তি সহকারে তিনি মহামূল্যবান অলঙ্কারে শোভিত দাসীবৃন্দ প্রদান করলেন। এই সকল দাসীদের সঙ্গে ছিল পদাতিক, গজারোহী, রথারোহী ও অশ্বারোহী প্রহরীগণ। তিনি ভগবানকে অত্যন্ত মূল্যবান অস্ত্রসমূহ প্রদান করেছিলেন।
এইভাবে সকল জাগতিক সঙ্গ পরিত্যাগ করে এবং তপশ্চর্যা পালন করে আমরা রানীরা সকলে আত্মারাম ভগবানের নিজ দাসী হয়েছি। অন্যান্য মহিষীদের পক্ষে বলতে গিয়ে রোহিণী দেবী বললেন, ভৌমাসুর ও তার অনুচরদের নিহত করার পর ভগবান অসুরের কারাগারে আমাদের প্রাপ্ত হলেন এবং হৃদয়ঙ্গম করতে পারলেন যে আমরা ছিলাম ভৌমাসুরের পৃথিবী বিজয়ের সময় তার দ্বারা পরাজিত রাজাদের কন্যা। ভগবান আমাদের মুক্ত করে দিলেন এবং যেহেতু আমরা নিরন্তর জাগতিক বন্ধন থেকে মুক্তির উৎসস্বরূপ তার পাদদ্বয়ের ধ্যান করছিলাম, তাই আত্মকাম হওয়া সত্ত্বেও তিনি আমাদের বিবাহ করতে সম্মত হলেন। হে সাধ্বী রমণী, আমরা সার্বভৌম পদ, ইন্দ্রপদ, তদুভয় ভোগ্যপদ, অনিমাদি সিদ্ধি, শিব ব্রহ্মার পদ, মুক্তিপদ বা ভগবত রাজ্যের প্রাপ্তিও চাই না। আমরা কেবলমাত্র লক্ষ্মী দেবীর বক্ষের কুমকুম গন্ধ দ্বারা সমৃদ্ধ শ্রীকৃষ্ণের পাদদ্বয়ের মহিমাময় ধূলি আমাদের মস্তকে বহন করতে ইচ্ছা করি। ব্রজ রমণীরা, গোপ বালকেরা, এমনকি আদিবাসী পুলিন্দ রমণীরা তার গোচারণের সময় তৃণলতায় পরিত্যক্ত যে ধূলি সমূহের স্পর্শের বাঞ্ছা করেন, আমরা সেই একই বাঞ্ছাই স্পর্শ করি। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধে দ্রৌপদী কৃষ্ণ মহিষীদের সঙ্গে মিলিত হলেন নামক 63তম অধ্যায়ের কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অবচারণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দিনহীন দাসবিন্দ গীত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।